14ই এপ্রিল রাত 9টার সময় আমরা মা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করলাম। সেদিন বৃষ্টি পড়ছিল, যেতে হবে 14 কিলোমিটার পথ। জয় মাতা দি। প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে 10টার সময় আমরা যাচ্ছি মা বৈষ্ণোদেবীর দর্শনে। সবে 45 মিনিট হাঁটা হয়েছে, এবং সারা রাত ধরে হাঁটতে হবে। রাস্তা কাদা কাদা হয়ে গেছে ঘোড়ার পটিতে, আর বৃষ্টির জল মিলেমিশে এক হয়ে গেছে। তো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। 1 ঘন্টা হয়েছে আমরা মা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করেছি। এদিকে সব ঘোড়া দাঁড়িয়ে আছে, আমরা ঠিক করেছি আমরা ঘোড়ায় যাবো না, আমরা হেঁটেই যাবো। প্রচণ্ড বৃষ্টি পড়েছিল বলে রেনকোট কিনেছিলাম, এখন গরম লাগছে, সোয়েটার খুলে ফেলেছি, ঘেমে গেছি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। রাস্তা শহরের বা গ্রামের রাস্তার মতো সমতল নয়, রাস্তা ছিল অনেকটাই চড়াই। জয় মাতা দি। আমরা যাচ্ছি মা বৈষ্ণোদেবী দর্শনে। 2 ঘন্টা আমরা হেঁটেছি, রাত 9টা শুরু করেছি, এখন বাজে 11টা। তো কখন রাত কটায় গিয়ে পৌঁছাবো জানি না। 14 কিলোমিটার পথ, বৃষ্টি হচ্ছে, রাস্তা কাদা কাদা হয়ে গেছে, ভেজা। রেনকোট কিনতে হয়েছে, গরম লাগছে খুব। কটায় গিয়ে পৌঁছাবো জানি না। জয় মাতা দি, জয় মাতা দি। খাড়া রাস্তা, 271খানা সিঁড়ি বেয়ে আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি। এটা যদি সিঁড়ি না ধরতাম অনেকটা ঘুরে ঘুরে আসতে হতো। ডিস্টেন্স কিছুটা কমানোর জন্য এই 271খানা স্টেপস সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছি। খুব কষ্ট এতটা রাস্তা সিঁড়ি দিয়ে ওঠা। আমরা এখন 7 কিলোমিটার চলে এসেছি, আর 7 কিলোমিটার বাকি আছে। এখন বাজে রাত 12টা 25, মানে প্রায় 3.5 ঘন্টা জার্নি করেছি। 9টা থেকে যাত্রা শুরু করেছি, এখন বাজে রাত 1টা। আমরা এখন অর্ধকুমারীতে এসে পৌঁছলাম। বৃষ্টি পড়ছিল তাই রেনকোট নিয়েছি। আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে। এখানে সব রকম ব্যবস্থা আছে, ডিসপেন্সারি থেকে বলে ওষুধ খেলাম, এখন আবার যাচ্ছি। কষ্ট হলেও ভালো লাগছে। চারপাশে কত দোকান এখনো খোলা আছে। রাত 1টা বাজে, খাবারের দোকান সমস্ত কিছু দোকান এখনো আছে। এখন মনে হচ্ছে না যে রাত 1টা বাজে, সমস্ত রকমের সুবিধা আছে এখানে। এখন আমরা অর্ধকুমারী এসেছি, এখান থেকে বাকিরা যেতে হবে। দেখি কটার সময় পৌঁছাই। সারা রাত ধরে হেঁটে আমরা ভবনের কাছাকাছি চলে এসেছি। এখন বাজে রাত 3টে। এখান থেকে 1.5 কিলোমিটার, তারপরে মায়ের দর্শন হবে। জয় মাতা দি। আমার মেয়েও সারা রাত না ঘুমিয়ে 14 কিলোমিটার পথ হেঁটে নিয়েছে। আমরা এখন আছি মা বৈষ্ণোদেবীর যাত্রায়। রাত 9টায় উঠেছিলাম, এখন বাজে রাত 3:30। এতক্ষণ আমরা হেঁটে হেঁটে ভবনের কাছে এসেছি। ভবনের কাছে এসেছি এখন আমরা। আর একটুখানি পথ গেলেই এই দেখো আর একটুখানি গেলে মায়ের দর্শন করতে পারবো। অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের দর্শন করবো, মা বৈষ্ণোদেবী। জয় মাতা দি। আমার ইচ্ছাটা, স্বপ্নটা পূরণ হলো। আমার 9 বছরের ছোট্ট মেয়ে, আমাদের 9 বছরের ছোট্ট মেয়ে, সেও আমাদের সাথে আগে হেঁটে গেছে। আমাদের আগে আগে সে দৌড়াচ্ছে, সারা রাত ধরে হেঁটেছে। আজকে সপ্তমী, কিন্তু হ্যাঁ আজকে নবরাত্রি চলছে, নবরাত্রি সপ্তমী। সে রাত 3:30 বাজে। প্রচুর লোক এখন এখানে আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের মোবাইলটা জমা দিয়ে দিতে হবে, ব্যাগ জমা দিয়ে দিতে হবে। অনেক রাস্তা হেঁটেছি, আমার মেয়েও অনেকটা রাস্তা হেঁটেছে। সারা রাত ধরে মেয়েরা আমাদের থেকে আগে আগে এগিয়ে গিয়ে অনেকটা পথ হেঁটে 14 কিলোমিটার পথ নিজের পায়ে হেঁটে এসেছি। এটা আমরা কল্পনাই ভাবতে পারছি না। মা
বৈষ্ণোদেবীর মন্দিরে 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি, পুজো দেবো। এখন বাজে ভোর 4টে, রাত 9টায় আমরা রওনা হয়েছিলাম। সুন্দর সাজানো গোছানো চারিপাশে। আমার এই ছোট্ট মেয়েটাও, 9 বছরের মেয়েটাও 14 কিলোমিটার পথ নিজের পায়ে হেঁটে সারা না ঘুমিয়ে ভোর 4টের সময় এসে পৌঁছায়। এখানে কুপন কেটে প্রসাদ কিনতে হয়, 50 টাকা বা 100 টাকা। কোনো রকম বিলঙ্গিংস নিয়ে, অর্থাৎ মোবাইল, মানি ব্যাগ, চামড়ার বেল্ট, জুতো কিছু নিয়েই মন্দিরে প্রবেশ করা যায় না। এখানে লকার আছে, সেই লকারে সব রেখে তবে মন্দিরে প্রবেশ করতে হয়, বা কোনো একজনকে দাঁড় করিয়ে রেখে নিজেদের তার কাছে সমস্ত কিছু জমা রেখে তবে মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা যখন গেছিলাম তখন চলছিল নবরাত্রি। বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর করে রং বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। নবরাত্রি বলে হয়তো একটু বেশি সাজিয়েছে, তবে সারা বছরই এরকম সাজানো থাকে। চারপাশটা দেখতে অসাধারণ লাগছে। আর্টিফিশিয়াল ফুল এবং অরিজিনাল ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা করা। এখন দেখে মনেই হচ্ছে না ভোর 4টে বাজে। প্রচুর লোক সমাগম হয়েছে। এখানেই মোবাইল, জুতো, মানিব্যাগ সমস্ত কিছু জমা রেখে ভিতরে ঢুকেছি। ভোর 5:30টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ কোনো দর্শনার্থীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। আবার সকাল 7:30টার সময় মন্দির খোলা হয়। ততক্ষণ পর্যন্ত সকলকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। আমরা অবশ্য 5:30টার আগেই মাতৃদর্শনের সুযোগ পেয়ে গিয়েছিলাম। এখানে কি করতে হবে? ওখানে ঢুকতে হবে না? রাত 9টা থেকে 4টে পর্যন্ত সারা রাত না ঘুমিয়ে এসে মা বৈষ্ণবী দর্শন করতে এসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মা বৈষ্ণবী দর্শন করব। এখন এই যে এটা পারবো আমরা কোনো ভাবতে পারিনি। টানা 6-7 ঘন্টা হেঁটে মা বৈষ্ণবী দর্শন করতে এসছি। এখন বাজে 4:15, 9টার সময় আমরা যাত্রা শুরু করেছিলাম। জয় মাতা দি, জয় মাতা দি। মা বৈষ্ণোদেবী দর্শন করার পর আমরা একটা রেস্টুরেন্টে যখন খাই তখন সকাল 6:30 বাজে। ততক্ষণে হেলিকপ্টার সার্ভিস চালু হয়ে গেছে। আমরা আরও 3 কিলোমিটার পথ উপরে হেঁটে উঠে হেলিপ্যাডে পৌঁছে তবে সেখান থেকে হেলিকপ্টার ধরে কাটরাতে আসি। মাত্র 5 মিনিটে উপর থেকে আমাদের নিচে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছে দিল। হেলিপ্যাডে অথবা হেলিকপ্টারের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পুরোপুরি বারণ, তাই আমাদের মোবাইল জমা নিয়ে নেওয়া হয়েছিল। জয় মাতা দি বলে এখানেই শেষ করলাম আমাদের বৈষ্ণোদেবী যাত্রা। মা সকলের মঙ্গল করুক।